আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে যে কত নাটকীয় ঘটনা ঘটে চলেছে সেগুলো যদি আমরা সিনেমার মতো করে দেখতে পেতাম, দারুণ হতো, তাই না? আজকে আমরা ঠিক তাই করতে চলেছি। একটা মেডিকেল অ্যানিমেশনের একেবারে গভীরে ডুব দেব আর দেখব কিভাবে টেকনোলজি আর আর্ট একসাথে মিলেমিশে একটা শ্বাসরুদ্ধকর বাস্তবতা তৈরি করে। মানুষের ব্রঙ্কিওলের ভেতরে একটি হাইপার রিয়েলিস্টিক 3D মেডিকেল অ্যানিমেশন। শুনতে খুব সাধারণ একটা লাইন মনে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের আজকের অভিযানের শুরুটা ঠিক এখান থেকেই। এটা আসলে শুধু একটা অ্যানিমেশন বানানোর নির্দেশ ছিল না, এটা ছিল একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা হলো এমন কিছু একটা তৈরি করতে হবে যা দর্শকদের মনে হবে তারা নিজেরাই ঘটনার ভেতরে চলে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই চ্যালেঞ্জটা কিভাবে পূরণ করা হলো। যে কোনো ভালো গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? আর আমাদের এই অ্যানিমেশনের গল্পটাও শুরু হচ্ছে একদম শান্ত, স্বাভাবিক একটা দৃশ্য দিয়ে। চলুন প্রথমে সেই জায়গাটার সাথে পরিচিত হয়ে নিই যেখানে আসল ঘটনাটা ঘটবে। একবার কল্পনা করার চেষ্টা করুন, একটা ক্যামেরা আমাদের ফুসফুসের অনেক গভীরে একটা গোলাপি রঙের খাজ কাটা সুড়ঙ্গের মতো পথ দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। চারপাশটা কি ভীষণ শান্ত আর সুস্থ, তাই না? প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা কোষ, সবকিছু যেন জীবনের স্পন্দনে একদম জীবন্ত। এই যে দৃশ্যটা আমরা দেখছি, এটাই হলো একটা সুস্থ শ্বাসনালীর একদম স্বাভাবিক অবস্থা। এই যে সুড়ঙ্গের মতো পথটা আমরা দেখলাম, এর একটা নাম আছে। মেডিকেলের ভাষায় একে বলে ব্রঙ্কিওল। আর আমাদের এই অ্যানিমেশনের পুরো ঘটনাটা কিন্তু এই ব্রঙ্কিওলের ভেতরেই ঘটবে। মানে সহজ করে বললে, এটা আমাদের শরীরের ভেতরে থাকা নিঃশ্বাস নেওয়ার একটা রাস্তা। এতক্ষণ তো সব শান্তশিষ্ট স্বাভাবিক ছিল, কিন্তু এখন আমরা গল্পের সেই অংশে ঢুকছি যেখানে সবকিছু নাটকীয়ভাবে পাল্টে যাবে। এই যে শান্ত পরিবেশটা আমরা দেখছিলাম, এটা এখন মুহূর্তের মধ্যে বদলে যেতে চলেছে। কিন্তু কি হতে পারে যখন এই পিসফুল রাস্তাটা হঠাৎ করে প্রচণ্ড একটা বাধার মুখে পড়ে, যখন এই স্বাভাবিক ছন্দটা আর থাকে না? আর ঠিক তখনই হঠাৎ করে ওই নলের মাংসপেশী দেওয়ালগুলো ভীষণ জোরে সংকুচিত হতে শুরু করে। এটা অনেকটা একটা আকস্মিক খিঁচুনির মতো, যার উপর কোনো কন্ট্রোল নেই। আর এই একটা ঘটনাতেই পুরো রাস্তাটার গঠনই একদম বদলে যায়। এর ফল কি? এর ফল হল ব্রঙ্কো কনস্ট্রিকশন। নামটা বেশ কঠিন, তাই না? কিন্তু এর মানেটা খুব সহজ। শ্বাসনালীর ওই সুড়ঙ্গটা মারাত্মকভাবে সরু হয়ে যাওয়া। মানে নিঃশ্বাস নেওয়ার জন্য যে চওড়া রাস্তাটা ছিল সেটা এখন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না, বরং আসল ঘটনা তো শুরু হলো মাত্র। এই যে হঠাৎ করে রাস্তাটা শুরু হয়ে গেল, এরপরে কি হয় চলুন দেখি এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে। এই সংকোচনের পর থেকেই শুরু হয় একটা ধ্বংসাত্মক চেইন রিঅ্যাকশন। প্রথমে শ্বাসনালীর ভেতরে টিস্যুগুলো ফুলে ওঠে, লাল হয়ে যায়, যেটাকে আমরা বলি ইনফ্ল্যামেশন। এর ঠিক পরেই ঘন হলুদ রঙের শ্লেষ্মা বা মিউকাস বেরোতে শুরু করে। আর শেষে কি হয়? এই ফোলা টিস্যু আর শ্লেষ্মা মিলে নিঃশ্বাস নেওয়ার রাস্তাটাকেই প্রায় পুরোপুরি বন্ধ করে দেয়। তো আমরা পুরো ঘটনাটা তো দেখলাম, কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এত জীবন্ত, এত বাস্তব একটা দৃশ্য অ্যানিমেশনে বানানো কিভাবে সম্ভব হলো? চলুন এবার একটু পর্দার পেছনের গল্পটা শুনি, মানে এর ভিজুয়ালাইজেশনের শিল্প আর প্রযুক্তিটা একটু দেখে নিই। এই যে একটা ঘটনাকে দেখে মনে হচ্ছিল আমরা যেন নিজে অনুভব করছি, এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনে কি শুধুই টেকনোলজি, নাকি অন্য কোনো জাদু আছে? চলুন এই রহস্যটাই সমাধান করা যাক। আসলে এর পেছনের রহস্যটা লুকিয়ে আছে একজন ডিজিটাল ফিল্মমেকারের টুলকিটে। যেমন ধরুন, রেন্ডার করার জন্য ব্যবহার করা হয়েছে আনরিয়েল ইঞ্জিন 5, যেটা দারুণ সব ভিডিও গেমে দেখা যায়, কিন্তু এখন মেডিকেল জগতেও রীতিমতো বিপ্লব আনছে। রেজলিউশন হল 8K, মানে অবিশ্বাস্য রকমের ঝকঝকে ছবি। আর টিস্যুগুলোকে এত জীবন্ত লাগার কারণটা হল সাবসারফেস স্ক্যাটারিং নামের একটা কৌশল। এটার কারণেই মনে হয় যেন আলো টিস্যুর ভেতর দিয়ে গিয়ে একটা বাস্তব এফেক্ট তৈরি করছে। তবে হ্যাঁ, এই সবকিছুর পেছনে কিন্তু সবচেয়ে জরুরি হল অ্যানাটমি সম্পর্কে একেবারে নিখুঁত জ্ঞান। তার মানে আসল লক্ষ্যটা কিন্তু শুধু একটা ঘটনা দেখানো নয়, আসল লক্ষ্যটা হল দর্শকদের দিয়ে ঘটনাটা অনুভব করানো। এই সমস্ত অসাধারণ টেকনোলজি একসাথে ব্যবহার করার একটাই উদ্দেশ্য, এমন একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স তৈরি করা যেটা দর্শকদের মনে একটা গভীর ছাপ ফেলে যাবে। এই পুরো আলোচনাটা শেষে আমাদের একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? যে এই ধরনের টেকনোলজি ভবিষ্যতে আমাদের নিজেদের শরীরকে চেনা আর বোঝার বাংশটাকে কিভাবে বদলে দেবে। ভাবুন তো, মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এর প্রভাবটা কতখানি হতে পারে? এর উত্তরটা না হয় ভবিষ্যতে